প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু ব্যতিচার ব্যাখ্যায় ইয়ংয়ের ডিসির পরীক্ষা। তো আলোর ব্যতিচার কি, কেন আলোর ব্যতিচার ঘটে, গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার কিভাবে হয় এবং তার শর্ত ইত্যাদি বিষয় আমরা গত লেকচারে শুনে এসেছি। আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে আরও একবার ওই অংশগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। চলো পরীক্ষাটা আমরা আবার দেখি। এখানে দ্বিচির মানে ডাবল স্লিট, দুইটা স্লিটের মধ্যে একটার নাম যদি আমরা বলি S1, তাহলে আরেকটা হলো S2। S1 থেকে যে আলোর তরঙ্গটি P বিন্দুতে যাচ্ছে তার অতিক্রান্ত পথের দূরত্ব যদি x1 ধরি, তাহলে এই তরঙ্গের তরঙ্গরূপ এভাবে লেখা যায় y1 ইকুয়াল a sin 2π/λ ct মাইনাস x1। একইভাবে দ্বিতীয় স্লিট S2 হতে যে আলোর তরঙ্গটি P বিন্দুতে যাচ্ছে তার পথের অতিক্রান্ত দূরত্ব যদি x2 ধরি, তাহলে তার জন্য আমরা তরঙ্গ সমীকরণ লিখতে পারি y2 ইকুয়াল a sin 2π/λ ct মাইনাস x2। প্রথম সমীকরণের এই অংশটি এবং দ্বিতীয় সমীকরণের এই অংশটিকে বলা হয় দশা কোণ। তাহলে এই দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে P বিন্দুতে আমরা দশা পার্থক্য লিখতে পারি টু π/λ, কমন নিলাম, সিটি সিটি কাটা গেল, x2 মাইনাস x1। তাহলে এখানে x2 মাইনাস x1 বিষয়টা কি? বিষয়টা হলো S1 থেকে যে আলোটা P বিন্দুতে আপতিত হলো তার পথের দূরত্ব যদি x1 হয়, S2 উৎস থেকে যে আলোটা আসবে তার পথের দূরত্ব x2। আমরা দেখতে পাচ্ছি এখানে x2 বড়, তাহলে x2 থেকে x1 বাদ দিলে আমরা এই দুটি তরঙ্গের পথের পার্থক্য জানব। ডেল ইকুয়াল 2π/λ ইন্টু x1 x2 মাইনাস x1। এখন স্লিট দ্বয়ের মধ্যবিন্দু থেকে P বিন্দুতে যদি আমরা রেখা অঙ্কন করি, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার সাথে এখানে যে কোণটা হবে এই কোণটা যদি থিটা হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা এই অংশটা দিয়ে যদি একটা সমকোণী ত্রিভুজের কথা কল্পনা করি, তাহলে এখানের এই থিটা কোণ এবং এখানের এই থিটা কোণ সমান, কারণ দুটাই হলো সদৃশকোণী ত্রিভুজ। এখন আমরা জানি এই যে নির্দিষ্ট কোণটি আছে, এই নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হলো লম্ব। আর যেহেতু আমি এখানে এটা লম্ব অঙ্কন করছি, তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে আমি যদি এই পথের পার্থক্য জানতে চাই, তাহলে আমরা এটা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ ইকুয়াল ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল সাইন থিটা। সুতরাং x2 মাইনাস x1 ইকুয়াল a সাইন থিটা। অর্থাৎ এই যে দুটি আলোর উপরিপাতনের ফলে আমরা ব্যতিচার পেলাম, সেখানে
x2 মাইনাস x1 দ্বারা বোঝানো হলো যে পথ পার্থক্য, আর সেটা হলো a sin থিটা। তাহলে এটাও আমাদের গুরুত্বপূর্ণ সূত্র, আমরা মনে রাখব। এবার আমরা গঠনমূলক ব্যতিচার অর্থাৎ পি বিন্দুতে আলোর তরঙ্গ যখন সমদশায় মিলিত হবে তখন গঠনমূলক ব্যতিচার হবে, এবং সেই গঠনমূলক ব্যতিচারের শর্ত আমরা জানি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এই পথপার্থক্য a sin থিটা ইকুয়াল n ল্যামডা যদি হয় তাহলে হবে গঠনমূলক ব্যতিচার। আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত আমরা গত ক্লাসে জেনেছি যে a sin থিটা ইকুয়াল 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, অর্থাৎ পথপার্থক্য যদি n ল্যামডা হয় তাহলে হবে গঠনমূলক ব্যতিচার, আর যদি এই পথপার্থক্য 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 হয় তাহলে আমরা পাবো ধ্বংসাত্মক ব্যতিচার। যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেখানে অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। ব্যতিচারের ভাষায় এটাকে অন্ধকার ডোরা বলা হয়। আর যেখানে গঠনমূলক ব্যতিচার হবে সেটা উজ্জ্বল অবস্থার সৃষ্টি হবে এবং ওটাকে বলা হয় উজ্জ্বল ডোরা। চলো আমরা এবার গাণিতিক সমস্যায় ফিরে যাই। গাণিতিক অংশের শুরুতে আমরা বোর্ডের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলা আছে 2 স্লিট ব্যবস্থায় প্রথম সর্বনিম্নের বা অন্ধকার ডোরার কৌণিক অবস্থান 0.16 ডিগ্রি, স্লিট দ্বয়ের মধ্যাকার দূরত্ব কত যখন ল্যামডা ইকুয়াল 5460 অ্যামস্ট্রং। তাহলে আমরা এই প্রশ্ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো প্রথমে এখানে লিখি। তো এখানে ক্রম সংখ্যা মানে কততম, তো সেটা হলো প্রথম, এই জন্য n ইকুয়াল 1। কৌণিক অবস্থান, কৌণিক অবস্থান বলতে একটা কোণ বোঝায়, আর কোণ মানে আমরা প্রকাশ করি সাধারণত থিটা দ্বারা। তাহলে থিটা ইকুয়াল 0.16 ডিগ্রি। স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা a দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল হোয়াট, অর্থাৎ এটাই আমাদেরকে বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 5460 অ্যামস্ট্রম। এই অ্যামস্ট্রমকে মিটার এককে নেওয়ার জন্য আমরা 10⁻⁻10 দ্বারা 5460কে গুণ করি। তাহলে আমরা অন্ধকার ডোরা বা প্রথম সর্বনিম্ন মানে যেখানে প্রথম ধ্বংসাত্মক ব্যতিচার হবে তার শর্ত আমরা জানি a sin থিটা ইকুয়াল 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এই ক্ষেত্রে যেহেতু আমরা এর মান বের করব তাহলে a ইকুয়াল 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা, নিচে আছে 2, আর এখান থেকে সাইন থিটা নিচে আসলো, সাইন থিটা ইকুয়াল, এবার আমরা মানগুলো বসিয়ে দিই। আমরা এখানে n এর মান পেলাম 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু ল্যামডা, ল্যামডা হলো 5460 ইন্টু 10⁻⁻10, 2 ইন্টু সাইন থিটা, থিটা মানে 0.16 ডিগ্রি, 9.78 ইন্টু 10⁻⁻5 মিটার। 9.78
এখন আমরা এই উদ্দীপকটা লক্ষ্য করি, যেখানে বলা আছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চির দুটিকে 5000 অ্যামস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করায় পর্দায় ব্যতিসার সজ্জা পাওয়া যায়। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। গতে প্রশ্ন দেওয়া আছে পঞ্চম চরমের কৌণিক বিস্তার নির্ণয় করো। ঘতে প্রশ্ন আছে যে পরপর দুটি উজ্জ্বল এবং পরপর দুটি অন্ধকার ডোরার কৌণিক বিস্তার সমান হয় কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমরা এই প্রশ্নগুলো সমাধান করার জন্য কোন কোন শব্দগুলা এখানে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে সেই মানগুলা আমরা প্রথমে এখানে লিখব। তো লক্ষ্য করি যে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ল্যামডা ইকুয়াল হলো 5000 অ্যামস্ট্রম। তো অ্যামস্ট্রম এককে তো অঙ্কটি করা যাবে না, আমাদেরকে স্ট্যান্ডার্ড এককে নেওয়ার জন্য 5000কে 10⁻⁻10 দ্বারা গুণ করলেই এটা মিটার এককে চলে যাবে। দ্বিতীয়ত হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ ইকুয়াল দেওয়া আছে 0.4 মিলিমিটার। তো আমরা 0.4কে যদি 10⁻³ দ্বারা গুণ করি অথবা 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিলিমিটার থেকে মিটার এককে চলে যাবে। প্রশ্নে গ নাম্বার প্রশ্নে ক্রম সংখ্যা n ইকুয়াল 5 আর আমাদেরকে বের করতে বলা হলো যে কৌণিক বিস্তার, তার মানে থিটা ইকুয়াল হোয়াট। এখন পঞ্চম চরমের কৌণিক বিস্তার, তার মানে যখন গঠনমূলক ব্যতিসার হবে বা উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে সেই ক্ষেত্রে আমরা জানি উজ্জ্বল ডোরার শর্ত হলো a sin থিটা ইকুয়াল n ল্যামডা। আমরা এখান থেকে যেহেতু থিটা বের করব বা sin থিটা ইকুয়াল n ল্যামডা বাই a, সুতরাং থিটা ইকুয়াল সাইন ইনভার্স n এর মান 5, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এটার মান দেওয়া আছে 5000 × 10⁻⁻10, এর মান দেওয়া আছে 0.4 × 10⁻³ ক্যালকুলেশন করে আমরা পাই 0.358 ডিগ্রি। ঘ নং প্রশ্নে বলা হলো যে পরপর দুটি উজ্জ্বল এবং পরপর দুটি অন্ধকার ডোরার কৌণিক বিস্তার সমান কিনা। সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা ধরি যে পরপর দুটো উজ্জ্বল ডোরা যথাক্রমে n ইকুয়াল 1 এবং তার পরবর্তী হলো n ইকুয়াল 2। তো এই ক্ষেত্রেও আমরা যে মানগুলো আছে সেগুলো আমরা এখানে লিখলাম। তাহলে উজ্জ্বল ডোরার শর্ত মতে আমরা কি জানি? আমরা জানি a sin থিটা ইকুয়াল n ল্যামডা। সুতরাং
থিটা ইকুয়াল সাইন ইনভার্স n lambda by a, n ইকুয়াল 1 হলে শর্ত অনুসারে থিটা 1 ইকুয়াল সাইন ইনভার্স n, n এর ক্ষেত্রে আমরা বললাম 1, তাহলে 1 ইন্টু ল্যামডা, ল্যামডা হলো 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এ হলো 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাই 0.071 ডিগ্রি। একইভাবে n ইকুয়াল 2 হলে থিটা 2 ইকুয়াল সাইন ইনভার্স, তাহলে এই ক্ষেত্রে n এর মান বসবে 2 ইন্টু 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই ক্যালকুলেশনটা করে আমরা মানটা পাই 0.143 ডিগ্রি। তাহলে এই থিটা 1 এবং থিটা 2 এর মধ্যে থিটা 2 বড়, তাহলে এই দুইটার কৌণিক ব্যবধান থিটা 2 মাইনাস থিটা 1 ইকুয়াল 0.143 মাইনাস 0.071 ইকুয়াল 0.072 ডিগ্রি। এটাই হলো পরপর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক একই কাজ এখন আমরা অন্ধকার ডোরার ক্ষেত্রে করব। ধরি পরপর দুটি অন্ধকার ডোরা যথাক্রমে n ইকুয়াল 1 এবং n ইকুয়াল 2। আমরা ইচ্ছা করলে অন্য কোনো দুইটাও পরপর দুটি ডোরা নিতে পারতাম, সেই ক্ষেত্রেও একই কথা হতো। অন্ধকার ডোরার শর্ত মতে আমরা জানি a sin theta equal 2n minus 1 lambda by 2। সুতরাং theta equal sin inverse 2n minus 1 lambda by 2। এখন n equal 1 হলে এই শর্ত অনুসারে থিটা 1 ইকুয়াল সাইন ইনভার্স, এখানে n এর মান যদি আমি 1 বসাই তাহলে 2 একে 2 বিয়োগ 1, তার মানে থাকে হলো 1 ইন্টু ল্যামডা 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর এর মান দেওয়া আছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই অংশটা ক্যালকুলেশন করে আমরা পাই 0.0358 ডিগ্রি। একইভাবে যদি n ইকুয়াল 2 হয় তবে থিটা 2 সমান সাইন ইনভার্স 2 দুগুণে কত 4 বিয়োগ 1 মানে 3 ইন্টু ল্যামডা, আর নিচে বসবে
এ মানে 0.4 ইন্টু 10⁻³ এই ক্যালকুলেশনটা করে আমরা পাই 0.1074 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে θ2 এর মান বেশি। θ2 থেকে θ1 বাদ দিলেই আমরা পরপর দুটি অন্ধকারের কৌণিক ব্যবধান জানতে পারবো। সুতরাং কৌণিক ব্যবধান θ2 বিয়োগ θ1 ইকুয়াল 0.1074 মাইনাস 0.0358 ইকুয়াল 0.072 ডিগ্রি। এটা হলো পরপর দুটি অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান। আর আগে আমরা একই মান পেয়েছিলাম, সুতরাং আমরা বলতে পারি পরপর দুটি উজ্জ্বল এবং পরপর দুটি অন্ধকার ডোরার কৌণিক বিস্তার সমান হবে। তাহলে আমরা মন্তব্য লিখব সমান হবে। ডিয়ার লার্নার্স, আমরা এই উদ্দীপকটি লক্ষ্য করি। এখানে দুটি সুসঙ্গত উৎস হতে তরঙ্গ একই দশায় নিঃসৃত হলো। প্রত্যেকটি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তরঙ্গদ্বয়ের পথপার্থক্য 9000 অ্যাংস্ট্রম হলে গতে যে প্রশ্নটা আছে সেটা লক্ষ্য করো। তরঙ্গদ্বয়ের শেষ বিন্দুতে দশা পার্থক্য নির্ণয় করো। ঘতে এই দশা নিয়ে উপরিপাতনের ফলে কী ধরনের ব্যতিচার সংঘটিত হবে গাণিতিকভাবে তা বিশ্লেষণ করো। চলো আমরা এটা সমাধান করি। সমাধানের শুরুতে উদ্দীপকে যেই কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা প্রথমে এখানে লিখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আলোটা ব্যবহার করলাম তার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 6000 অ্যাংস্ট্রম এবং পথপার্থক্য এক্স ইকুয়াল 9000 অ্যাংস্ট্রম। আমাদেরকে গ নাম্বার প্রশ্নে যেটা বের করতে বলা হলো তা হলো দশা পার্থক্য ডেল ইকুয়াল হোয়াট। তাহলে দেখো এই রিলেটেড আমাদের কোন সূত্রটা আছে। আমরা জানি দশা পার্থক্য ডেল ইকুয়াল 2π/λ ইন্টু এক্স। তো লক্ষ্য করে দেখো এখানে ল্যামডা এবং এক্সের মান সরাসরি আমাদের দেওয়া আছে, যার ফলে আমাদের অতিরিক্ত কোনো কাজ করার প্রয়োজন নেই। সুতরাং 2π/λ, ল্যামডার মান আমরা এখানে দেখতে পাচ্ছি 6000 এবং এক্সের মান 9000। যেহেতু দুটো একই এককে আছে যার ফলে আমরা একক পরিবর্তনের কোনো প্রয়োজন হয়নি। সমাধান করে আমরা যে মানটা পাই তা হলো 3π। 3π দশা পার্থক্যের মধ্যে 2π এবং পাই আছে। 2π দশা পার্থক্য আর 0 দশা পার্থক্য একই কথা, অর্থাৎ 2π প্লাস পাই। এখন 2πকে যদি আমি 0 বলি তাহলে কিন্তু দশা পার্থক্য হচ্ছে পাই। আশা করি আমরা এই অংশটা বুঝতে পারলাম। এবার দেখা যাক আমরা এই উদ্দীপকের ঘ নং প্রশ্নটি কিভাবে সমাধান করতে পারি। এ দশা পার্থক্য নিয়ে উপরিপাতনের ফলে কোন ধরনের ব্যতিচার হবে। তা আমরা কি করে বুঝবো যে এখানে গঠনমূলক ব্যতিচার হলো নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হলো। তার জন্য আমরা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারি। এখানে আমি পথপার্থক্য এক্সকে
ল্যামডা দ্বারা ভাগ করতে পারি। তো পথ পার্থক্য এক্সের মান হলো 9000 আর তরঙ্গ দৈর্ঘ্য 6000। যদি এটাকে অনুপাতে লিখি, কমন অনুপাত বাদ দিয়ে, তাহলে দাঁড়াচ্ছে হলো 3/2। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল 3/2 ল্যামডা, বা এটাও লেখা যেতে পারে x ইকুয়াল 3 ইন্টু λ/2। এই ক্ষেত্রে যেহেতু λ/2 এর বিজোড় গুণিতক, সুতরাং নিঃসন্দেহে বলা যাচ্ছে এই দশা পার্থক্য নিয়ে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আশা করি সকলে বিষয়টি বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের লেকচারের সর্বশেষ উদ্দীপকে চলে আসলাম। এই উদ্দীপকে পুরো উদ্দীপকটা একটি চিত্রের সাহায্যে দেখানো আছে। এখানে এস দ্বারা একটি আলোক উৎস বোঝানো হলো এবং S1 S2 দ্বারা দুটি সুসঙ্গত উৎস দেখানো আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা পুরো লেকচার জুড়ে এ দ্বারা প্রকাশ করলাম, সেই এ ইকুয়াল 0.5 মিলিমিটার এটা উদ্দীপকে দেওয়া আছে। স্লিট থেকে একটা পর্দা স্থাপন করা আছে, যে পর্দার দূরত্ব ডি ইকুয়াল 1 মিটার। ও বিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তৈরি হলো, এটা এখানে দেখানো আছে। ও বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু পি এবং যার মান পিও সমান 6.46 ইন্টু 10⁻³ মিটার। তো বলা আছে যে উদ্দীপকে 3800 অ্যামস্ট্রন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে ইয়ংয়ে ডিসির পরীক্ষা সম্পূর্ণ করা হচ্ছে। আমরা এখানে শুধুমাত্র হায়ার অ্যাবিলিটি অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে কথা বলবো, কারণ এটাই আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। উদ্দীপকের পি বিন্দুতে গঠনমূলক না ধ্বংসাত্মক ব্যতিচার হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো নিঃসন্দেহে আমরা গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত জানি। তো সেই অনুসারে আমরা এই অংশটা কিভাবে সমাধান করব, এখন আমরা তা দেখব। প্রথমে এই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হলো না ধ্বংসাত্মক ব্যতিচার হলো তা নির্ণয়ের জন্য আমরা পথ পার্থক্য নির্ণয় করব। তা আমরা দেখলাম যে পথ পার্থক্যকে আমরা প্রকাশ করি এ সাইন থিটা দ্বারা, অর্থাৎ এখানে এর পরিচয় হলো স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর থিটা হলো এই যে এখানে যে কোণটা আছে, এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম। এখন এর মান সরাসরি আমাদের এখানে দেওয়া আছে, সেটা হলো 0.5 মিলিমিটার। তো আমরা মিলিমিটারকে মিটারে নিব 10⁻³ দ্বারা গুণ করে। এখন কথা হলো সাইন থিটার মান আমাদের এখানে দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে সাইন থিটা বের করব? সবাই লক্ষ্য করো, দেখো থিটা এখানে অনেক ক্ষুদ্র, কারণ ডি এর তুলনায় ও পি এর মান অনেক কম। তা আমরা ত্রিকোণমিতিক অনুপাতে জানি যে থিটা এর মান অনেক ক্ষুদ্র হলে সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেটলি 10 থিটা লেখা যায়। আর আমরা টেন থিটা সম্বন্ধে জানি যে টেন থিটা মানে লম্ব বাই ভূমি। সুতরাং 0.5 ইন্টু 10⁻³ ইন্টু, এই ক্ষেত্রে এই ত্রিভুজের লম্ব দ্বারা বোঝানো হচ্ছে পিও, যার মান হলো 6.46 ইন্টু
10⁻³ এবং ভূমি দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে ডি এর মান মানে 1 মিটার। ক্যালকুলেশন করে আমরা মানটা পাই 3.23 × 10⁻⁶ মিটার। আমাদের পি বিন্দুতে পথ পার্থক্য বের হয়ে গেল। এখন আমরা দশা পার্থক্য বের করব। তো আমরা দশা পার্থক্য সমান জানি 2π/λ × পথ পার্থক্য। টু পাই ল্যামডার মান আমাদের এখানে বলা আছে যে 3800 অ্যামস্ট্রম, 3800 ইন্টু অ্যামস্ট্রম একককে ভেঙে ফেলবো 10⁻⁻10 দ্বারা গুণ করে। আর পথ পার্থক্য আমরা এই মাত্রই পেলাম যে মানটা হলো 3.23 × 10⁻⁶। হিসাব করে পায়ের মান রেখে দিয়ে আমরা পাই এই ক্ষেত্রে 17 পাই। তো আমাদের মোটামুটিভাবে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে তা বলার জন্য যে শর্তটা জানার প্রয়োজন ছিল সেটা বের হয়ে গেল। আমরা জানি দশা পার্থক্য যদি পায়ের বিজোড় গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, তাহলে নিঃসন্দেহে এই ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের লেকচার এখানে শেষ। আগামী লেকচারে ইয়ংয়ের ডিসির পরীক্ষার বাকি অংশগুলো আলোচনা করা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আমার লেকচার এখানে শেষ করছি।